সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি লিপ ইয়ার বা অধিবর্ষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তুমি দেখো, এখানে আমরা আজকে লিপ ইয়ার বা অধিবর্ষের অ্যালগরিদম শিখব। তো তোমাকে প্রথমেই জানতে হবে লিপ ইয়ার মানে কি। লিপ ইয়ার শব্দের অর্থ হলো অধিবর্ষ, মানে অধিক বর্ষ। প্রতি 4 বছর পর পর একটা দিন বেশি হয়। ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়, কিন্তু এক বছর একটা না একটা বছর থাকবে যেই বছরে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। এটা কেন হয় দেখো, পৃথিবীটা সূর্যের চারপাশ দিয়ে ঘুরতে গেলে তার সময় লাগে 365.2422 দিন সময় লাগে। তার মানে 365 দিন নয়, বরঞ্চ তার থেকে কিছু বেশি সময় প্রয়োজন হয়। কতটুকু সময় বেশি দরকার হয়? 0.2422 দিন বেশি সময় লাগে। অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসলে 365 দিন 5 ঘন্টা 51 মিনিট 41 সেকেন্ড। এই অতিরিক্ত সময়টা 4 বছরে 23 ঘন্টা 26 মিনিট 42 সেকেন্ডে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 24 ঘন্টা হয়ে যায়, অর্থাৎ একদিন বেড়ে যায়। এটার অ্যালগরিদম করি, এটা আমি বুঝবো কি করে? সাধারণত লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয় করার পদ্ধতি হলো, তুমি বছরটাকে তুমি 400 দ্বারা ভাগ করবা। 400 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, কিন্তু 100 দ্বারা ভাগ করা যায় না, তাহলে সেটা হবে লিপ ইয়ার। আর যদি সেটা 4 দ্বারা আবার ভাগ করা যায়, তবু সেটা কি হবে? লিপ ইয়ার হবে। আচ্ছা, এই দুইটা শর্ত যদি না মানে, 400 দ্বারা ভাগ করা যায় না এবং 4 দ্বারা ভাগ করা যায় না, তখনই আমরা বলবো এটাকে নট আ লিপ ইয়ার, অর্থাৎ ওই বছরটা লিপ ইয়ার হবে না। তো এইটারই এখন তোমাকে অ্যালগরিদম করতে হবে। কিভাবে করবা? তুমি তো জানো, প্রথমে তোমাকে লিখতে হবে স্টার্ট। আমি লিখলাম স্টার্ট, তারপর স্টেপ 2 তে গিয়ে লিখবো ইনপুট নেব। ইনপুট ধরো আমরা একটা ইয়ার নিয়ে নিলাম বা ওয়াই নিয়ে নিলাম, ইনপুট হলো ওয়াই। তারপর আমরা লিখবো স্টেপ 3 তে গিয়ে আমরা এইখানে একটা শর্ত দেব। শর্ত দিলে সেটাকে আমরা বলি ইফ এলস স্টেটমেন্ট। তার মানে এখানে ইফ বলবো, ইফ বলে শর্তটা দেব কয়টা? দুইটা। ওয়াই কে কি 400 দ্বারা ভাগ করা যায়? এটা বলবা। প্রথমে দেখবা ওয়াইটা কি 400 দ্বারা ভাগ করা যায়, এবং এই 400 দ্বারা ভাগ করা গেলেও কিন্তু এটা থেকে 100 দ্বারা ভাগ করা যায় না, এরকম সংখ্যাও থাকতে পারে। যায় না অর্থে আমরা এখান থেকে এক্সক্লেমেশন ব্যবহার করব, এক্সক্লেমেশন ইকুয়াল টু ব্যবহার করব। এই দুইটা শর্ত, যদি এই দুইটা শর্ত মানি, হ্যাঁ, যদি সেটা মানে, তাহলে আমরা বলবো ইয়েস। ইয়েসে বলবো লিপ ইয়ার। তাহলে একটা শর্ত আমরা কমপ্লিট করলাম। আর বি এর ক্ষেত্রে নোতে আমরা বলবো গো টু নেক্সট, আমরা পরবর্তী স্টেপে যাব। গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, এবার পরবর্তীতে আবার একটা শর্ত দিতে হবে। সেই শর্তটা হবে আমাদের এলস ইফ। ওইখানে দেখা যাবে যে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলবো ইয়েসে বলবো লিপ ইয়ার। লিপ ইয়ার দুইটা আসবে আর কি। ইয়েসে বলবো লিপ ইয়ার, এবং আমরা বিতে চলে যাব নোতে। নোতে গিয়ে বলবো গো টু নেক্সট স্টেপ। লিপ এর ক্ষেত্রে এভাবে আমরা বলে দেব। এই দুইটা শর্ত একটু মানলো না। দুইটা শর্তের ভিতরে কি কি শর্ত? 400 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা সেটাকে বলবো কি নট আ লিপ ইয়ার। এটা একটা অধিবর্ষ না। এটাই আমরা প্রিন্ট করে দেব। এই হলো আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখে দেব স্টেপ 6 এ আমাদের কাজ শেষ, লিখে দেব এন্ড। এটাই হলো আমাদের অ্যালগরিদম। একটি বৎসর অধিবর্ষ কিনা, লিপ ইয়ার কিনা, তার নির্ণয়ের অ্যালগরিদম। 400 দ্বারা ভাগ করা যায় কিনা? 400 দ্বারা ভাগ করা যায় কিন্তু 100 দ্বারা যায় না, তাহলে সেটা লিপ ইয়ার। 400 দ্বারা এবং 4 দ্বারা যদি ভাগ করা না যায়, বা যদি শূন্য না হয়, তখন সেটাকে আমরা বলবো নট এ লিপ ইয়ার।